আমি ননীগোপাল মজুমদার ট্রাস্টের সম্পাদক। আছেন শ্রদ্ধেয় শরীফুল আলম টিটু, তিনিও আমাদের এই প্রিয় মানুষ। আছেন সুজিত রায়, আছে ম্যাডাম, এখন আসলেন প্রণব মঠের আমাদের প্রিয় মানুষ সঙ্গীতানন্দজি মহারাজ, এবং সঙ্গীত নিকেতনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সবাইকে শুভ নববর্ষ। বাংলাদেশের সার্বজনীন উৎসব যদি থাকে, ইদানিং আবার সার্বজনীন সর্বজনীন হয়েছে, যদি একটি উৎসব থাকে সেটি বর্ষবরণ বা নববর্ষ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ জানেন আপনারা। তিনি তার অনেক বিষয়ে তার আলোচনা আছে, কিন্তু একটা কথা তিনি বলেছেন, ধর্মে আমরা মুসলমান, হিন্দু, কিন্তু বাংলা ভাষা, সংস্কৃতি এবং প্রকৃতি আমাদের শরীরের, আমাদের দেহাবরণের যে একটি ছাপ মেরে রেখেছেন, এটি টিকি, ফুটা, তিলক কিংবা দাড়ি, টুপি এগুলি দিয়ে মুছা যাবে না। সুতরাং আমাদের যে বাঙালি পরিচয়, এই পরিচয়টি ধরে রাখতে হলে আমাদের রবীন্দ্রনাথের কাছে যেতে হবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে যেতে হবে, কবি নজরুল ইসলামের কাছে যেতে হবে, জসিমউদ্দিনের কাছে যেতে হবে, ভববাগলার কাছে যেতে হবে, মনমোহন দত্তের কাছে যেতে হবে, এবং হাসন রাজার কাছে যেতে হবে, এবং লালন শাহর কাছে যেতে হবে। এরাই মানবতার কথা বলেছে। মানুষ থুয়া ক্ষুধা বজ, এমন্ত্রণা কি কে দিয়াছে, মানুষ বজ কিতাব খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। সুতরাং মানুষকে ভজার, মানুষকে শ্রদ্ধা করবার, সবার উপর মানুষ সত্য, এটি একমাত্র বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি, বাঙালির ভাষা, বাঙালির যে সভ্যতা এর মধ্যে বিধৃত আছে। এই মানুষকে ভালোবাসার কথাটাই আমাদের দরকার। এবং আজকে আমরা একটা শুধু সঙ্গীত সকালে অনুভব করলাম না, সাথে সাথে আমরা আব্দুল আলিমকে পেলাম, রবীন্দ্রনাথকে পেলাম, নজরুলকে পেলাম, এবং আমাদের দেশের যে বিভিন্ন বোদ্ধারা, শিল্পীরা, সাহিত্যিকরা এবং সঙ্গীত প্রিয় মানুষরা আমাদের এই আলোচনা, আমাদের এই উপস্থাপনার মধ্যে এসছেন। সুতরাং আজকের দিনটি কেবলই মাত্র নববর্ষ নয়, কেবলই মাত্র বর্ষবরণ নয়, কেবলই মাত্র ভালোমন্দ খাওয়া নয়, কেবলই মাত্র মেলামিলি নয়, আমরা ইতিহাসেরও একটা মোহনার মধ্যে আলোচনা করবার একটি সুযোগ আমাদের এসছে। সেই জন্য আমি শ্রদ্ধেয় গোবিন্দ গৌতম এবং যৌবা গৌতম, এই যে একটি প্রতিষ্ঠান তারা চালাচ্ছেন, তারা শুধু চালাচ্ছেন না, তারা মানুষের সেবা করছেন। আমাদের ছেলেমেয়েরা যাতে বড় হতে পারে, তাদের সুকুমার বৃত্তি যাতে প্রকাশ হতে পারে, তারা যাতে বিপদগামী না হতে পারে, তারা যাতে সত্য সুন্দরের পথে যেতে পারে। সঙ্গীত এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোনোদিন একটি ছেলে বা একটা মেয়েকে, একটা মানুষকে বিপদগামী হতে দেয় না। এটা পরীক্ষিত। ডাক্তার মহাশয় এসেন, আপনারা জানেন এই সঙ্গীত একটা ঔষধ। সঙ্গীত শুনে একটা রোগী সুস্থ হয়ে যায়, গান শুনে একটা অসুস্থ মানুষ, বিপর্যস্ত মানুষ মানসিকভাবে প্রশান্তি লাভ করতে পারেন। সুতরাং এই বিষয়টি কেবলই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নয়, আমরা সঙ্গীত চর্চা করব, আমরা বাঙালি, গান জানবো না, কবিতা আবৃত্তি করব না, নাটক করব না, আমরা ঘরে বসে থাকব, আমরা নানা রকমের বিশ্রী বিষয় নিয়ে চর্চা করব, কুচিন্তা করব, কুভাবনা করব, এটি কোনোভাবেই মানায় নাই, বাঙালির অন্তত মানা নাই। যার এত বড় ঐতিহ্য আছে, যার এত বড় সাংস্কৃতিক সমৃদ্ধি আছে, রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে। নজরুল যেখানে বলছে, হিন্দু নারা মুসলিম জিজ্ঞাসা কোনো জন,
কান্ডারি বলেছে ডুবিছে মানুষ সন্তান মোর মার। এতে চমৎকার মানবিকতার কথা, মানসিকতার কথা কোথায় পাবেন বলেন? হায়রে নজওয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই যে শাহ আব্দুল করিমের কথা, এবং সম্প্রতি আমাদের এই যে বিশ্বজিৎ, সে বলেছে দুতারা বাজায়ও না, এক তারা বাজায়ও না, এক তারা বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। একটা আফসোসের কথা, আমাদের দুতারা বেশি করে বাজাতে হবে, আমাদের হারমোনিয়াম বেশি করে রাখতে হবে, ঘরে ঘরে রাখতে হবে, নিজের জন্য, কারো জন্য নয়, নিজের সন্তানের বিকাশের জন্য, মানবিক বিকাশের জন্য, সমৃদ্ধির জন্য। তো আমি আজকে আলোচনার বিষয় নয় বা সংস্কৃতি বিষয়ে আলোচনা নয়, একটি পুরস্কার বিতরণী সভা। আমি আপনারা যারা এসছেন, ছেলে মেয়েদেরকে গানের স্কুলে পাঠান বা গান চর্চা করেন, তাদের সবাইকে আমি করজোড়ে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, এবং এই বিষয়ে যারা পৃষ্ঠপোষক করেন তাদের প্রতি আমার চিরদিনের কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকবেন, সবার প্রতি শুভ নববর্ষ, সবার শুভ কামনা করে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। শুভ নববর্ষের এই পূর্ণ শুভ লগনে গাহি তব গান হে জগদীশ্বর তোমারই স্মরণে। সঙ্গীত নিকেতন একটি অভিনব আদব কায়দা এবং মানব জীবনকে উত্তরণ ঘটানোর একটি পটভূমিকা। ছোট ছোট শিশুরা হাত ধরে ধরে মায়ের কাছ থেকে এসে তারা মিলনের সুযোগ পাচ্ছে, তারা সাহসিকতার সঙ্গে কিছু কথা বলছে, কিছু গান গাচ্ছে। এই হাতে খড়িটাই হচ্ছে এই সঙ্গীত নিকেতন থেকে। আমি যখন এলাকায় কালেকশানে যেতাম, অনেকেই হিন্দু মুসলিম বলতেন কোথায় দেব, আমাদের এখান থেকে বাফা অনেকটা দূর, সাইনাট অনেকটা দূর, আপনি কাছে আগে দিন, তারপরে তারা যোগ্যতা লাভ করে আরেকটি ক্ষেত্রে যাবে। আজকের এই নববর্ষবরণ এবং সনদ প্রদান অনুষ্ঠান 1433-2026 সঙ্গীত নিকেতন কর্তৃক আয়োজিত। এই অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সংস্কৃত ব্যক্তিত্ব। বিশেষ অতিথি শ্রী নিত্যানন্দ বর্ধন, সম্পাদক শ্রী শ্রী গীতা সংঘ, শ্রী ননীগোপাল মজুমদার, সম্পাদক শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট, অ্যাডভোকেট রাজীব চক্রবর্তী ট্রাস্টি, শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্ট, শ্রী দীপঙ্কর গৌতম, সুজিত কুমার ভৌমিক, শরিকুল আসলিম টিটু, শ্রীমতী জবা গৌতম, যাদেরকে আমরা পেয়েছি, গোবিন্দ গৌতম সহ। এই পুণ্য দিনে সবাইকে আমরা বর্ষবরণ সাথে সাথে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করে নূতন বৎসরকে জ্ঞাপন করব। পুরাতন বছরের সমস্ত জাড্য জড়তা, অভিমান, অহংকার দূরীভূত করে নূতন বছরের নূতন সবুজ বিপ্লবে আমরা এগিয়ে যাব। নূতন চিন্তা চেতনায় এগিনের জন্য আমরা একত্রিত হয়েছি। তো সঙ্গীত নিকেতন সেই ক্ষেত্রটা আমাদের দিয়েছেন। সুতরাং প্রণব মঠ এবং সঙ্গীত নিকেতন ওতপ্রোতভাবে জড়িত, আমরা একে অপরের পরিপূরক। তাই সঙ্গীত নিকেতনের সার্বিক কল্যাণ এবং সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আজকের সঙ্গীত নিকেতন আয়োজিত বর্ষবরণ ও সনদ প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এই সঙ্গীত নিকেতনের ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাইকে বাংলা শুভ নববর্ষ 1433। আজকে আমি ঢুকেই কিন্তু বিমোহিত, অভিভূত। আমি এখানে আগেও আসতাম, আমি এই পাড়াতেই ছিলাম আমরা প্রায় 20 বছর। তো মাঝে মাঝে তখনও আমরা এখানে আসতাম। আমি একজন গাইনোকোলজিস্ট। দেখুন, মা, মাটি, মানুষ, এই তিনটার সমন্বয় যদি আমরা করতে পারি তবেই কিন্তু একটা দেশ, একটা জাতি এগিয়ে যাবে। তো আমি যখন একটা বাচ্চাকে বের করে দেই, একদমই কাদামাটি, আপনি তাকে বাঁকা করবেন, সোজা করবেন, সে সেইভাবেই গড়বে। আমরা যেমন কাদা দিয়ে কি বানাতে পারি, যে কোনো কিছু বানাতে পারি, পুতুল বানাতে পারি, আবার মাটির পাত্র বানাতে পারি, যে কিছু।
তো আমি যখন শিশুটিকে বের করে দিলাম, তাকে লালন পালন করার দায়িত্ব কিন্তু পারিপার্শ্বিক, সমাজ, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের। তো আমরা যখন বড় হয়েছি, আমরা পরিবার থেকে শিখতাম, পাশে আশেপাশের প্রতিবেশী থেকে শিখতাম, তারপরে স্কুল। এখন প্রতিবেশী ধরতে গেলে নাই, পরিবারও সেই একান্নবর্তী পরিবার আমাদের আসলে ছোট হতে হতে একদমই এক দুইজনে চলে এসেছি। স্কুলটা এখনও আছে। তো আমরা একটা শিশুকে যখন এই সঙ্গীত নিকেতনে দিচ্ছি, একাডেমিক স্কুলে যেখানেই দিচ্ছি, সেখানে কিন্তু ওই বাচ্চাটাকে আমরা গড়ে তুলতে পারছি। এবং এই বাচ্চাটা, কারণ একটা দেশ বা জাতি তার সংস্কৃতি ছাড়া এগোতে পারবে না। আর সেজন্যই হচ্ছে এই আমাদের এই সঙ্গীত নিকেতন বা এ সমস্ত আমাদের প্রতিষ্ঠানগুলো। যে বাচ্চাটা গাইতে পারে একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে, সে কিন্তু এগিয়ে যাবেই, যত বাধা বিপত্তি যাই আসুক না কেন। কারণ ওই সঙ্গীত স্কুলে তাকে শেখানো হচ্ছে এই গানটার মর্মার্থ। এজন্যই আমাদের সঙ্গীত স্কুল, সঙ্গীত প্রতিষ্ঠান, মানে সব কিছুরই দরকার। আমাদের এগিয়ে যেতে হলে আমাদের সংস্কৃতিকে, আমাদের খেলাধুলাকে আমাদের তুলে ধরতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এবং সামনে যারা আছেন, আমি বড়দের জন্য বলছি, আপনাদের প্রতি আমার বিনম্র ভালোবাসা এবং প্রীতি। এবং সঙ্গীত নিকেতনের বাচ্চারা, ছাত্রছাত্রীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? পেরে হাত তুলে বলো হ্যাঁ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে তোমাদের বলছি, আমি যখন প্রথম এই অনুষ্ঠান স্থলে পা দিচ্ছি, তখন পুরো মঞ্চটা রঙিন প্রজাপতির মতো নানা রঙের পোশাক পরে তোমরা বসেছিলে। আমার প্রথমে ভুল করে মনে হলো আমি কোনো ফুলের বাগানে এসে পড়েছি কিনা, কিন্তু একটু পরেই তোমরা গান গেয়ে উঠলে সমবেত কণ্ঠে, তখন আমার ভুল ভাঙল। অর্থাৎ তোমরা আসলে ফুল না, তোমরা মানুষ, কিন্তু গান তোমাদেরকে ফুলের মতো সুন্দর করে ফেলেছে। যদি আমি বড়দেরকে জিজ্ঞেস করি, এই যে যন্ত্রগুলো এখানে রয়েছে, হারমোনিয়াম, তবলা, তানপুরা, এগুলো কি? আপনারা নিশ্চয়ই বলবেন এগুলো বাদ্যযন্ত্র। কিন্তু আমরা যারা শিশুদের নিয়ে কাজ করি, আমি প্রায় 50 বছরেরও অধিক কাল শিশুদের নিয়ে কাজ করছি, আমরা বলি এগুলোকে মানুষকে, এই যন্ত্রগুলি হচ্ছে মানুষকে বিকশিত করার যন্ত্র। কীরকম? যে ছেলেটি বা মেয়েটি গান গাইতে পারে, আপনি যদি তার গলায় গানের সুর তুলে না দেন, সে সেই গলা দিয়ে, সেই কণ্ঠ দিয়ে অন্য মানুষকে বকা দেবে, কুৎসা রচনা করবে এবং মানুষের জন্য ক্ষতিকর বাক্য উচ্চারণ করবে। আপনি যদি একটি বালিকার বা বালকের পায়ে নাচের ছন্দ গেঁথে দিতে না পারেন, তাহলে ওই পা দিয়ে সে অন্য কাউকে লাথি মারবে। আপনি যদি আজকে কিশোর বা শিশু, বালক বা বালিকার হাতে ছবি আঁকার তুলে দিতে না পারেন, ওই হাত দিয়ে সে আগ্নেয়াস্ত্র চালাবে, মানুষকে ছুরি দিয়ে আঘাত করবে। আপনি যদি এই কিশোরটির পায়ে ফুটবলের ছন্দ যদি তুলে দিতে না পারেন, এই পা দিয়ে সে দুষ্কর্ম করবে। অর্থাৎ এই যন্ত্রগুলো হচ্ছে সেই যন্ত্র যার দ্বারা একজন মানুষ মানবিক বৈশিষ্ট্যে উত্তীর্ণ হয়। এজন্যই আমরা বলি এগুলো হচ্ছে মানুষকে বদলে দেওয়ার যন্ত্র। যেমন আপনারা অনেকেই নাম নিশ্চয়ই শুনেছেন, পল রবসন, সে বিখ্যাত গণসঙ্গীত শিল্পী। তিনি বলতেন এগুলো হচ্ছে সমাজ পরিবর্তনের যন্ত্র। আসলে যখন মানুষ মানবেতর অবস্থা থেকে উচ্চতর মানবিক পর্যায়ে উত্তীর্ণ হয়, তখনই কিন্তু সমাজটা বদলে যায়। এ কারণেই
সঙ্গীত বলুন, নৃত্যকলা বলুন, শিল্পকলা বলুন, কবিতা বলুন, নাট্যকলা বলুন, এগুলো মানুষের জন্য, সভ্যতার জন্য, সমাজের জন্য অপরিহার্য অংশ। এবং সঙ্গীত নিকেতন এই অপরিহার্য কাজগুলো করছে বলেই আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ছোট্ট বন্ধুরা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা জানো ধর্ম কি? তোমরা শুধু হিন্দুর নাম শোনো, মুসলমানের নাম শোনো, বুদ্ধের নাম শুনেছ, খ্রিস্টানদের নাম শুনেছ। জানো ধর্ম কি? একটি মহাগ্রন্থে বলা হয়েছে, তোমার প্রতি যে আচরণ করিলে তুমি রুষ্ট হও, কষ্ট পাও, ব্যথিত হও, অন্যের প্রতি সেই আচরণ না করাই হচ্ছে ধর্ম। দেখো, আমাকে কেউ যদি বকা দেয়, গালি দেয় বা আঘাত করে, নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়, আমার ভালো লাগে না, আমি কষ্ট পাই, আমি ব্যথিত হই। তাহলে আমি অন্যকে সেই কষ্ট দিব না। আমার কলম, ঘড়ি বা মোবাইল যদি কেউ চুরি করে নিয়ে যায়, আমার ভালো লাগবে? বলো, লাগবে? কি বলো? লাগবে না, তাই না? তাহলে আমিও অন্যের ঘড়ি, মোবাইল বা কলম চুরি করব না। আমি যদি অন্য একটি শিশুকে আঘাত করি, তাহলে ওই শিশুটি ব্যথা পাবে, তার বাবা মা কষ্ট পাবে। তাহলে তোমাকে আঘাত করলেও তো তোমার বাবা মা কষ্ট পাবে, তুমি কষ্ট পাবে। তাহলে তোমার দায়িত্ব কি? অন্যকে আঘাত না করা। অর্থাৎ যে কাজ করলে আমার প্রতি করা হলে আমি কষ্ট পাই, দুঃখ পাই, আমার বাবা মা কষ্ট পায়, দুঃখ পায়, আমি অন্যের প্রতি সেই কাজটি করব না। মূলত এটিই হচ্ছে মানুষের প্রধানতম ধর্ম। এর নাম এক এক জায়গায় এক এক হয়েছে, একটি সংস্কৃতিতে এক এক নাম ধারণ করেছে, কিন্তু সমস্ত জায়গায় কিন্তু তোমার আমার মতো মানুষেরাই রয়েছে, যাদের শরীর কাটলে লাল রক্ত বের হয়, যারা ব্যথা পেলে মাকে ডেকে উঠে, যারা বিপদে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে। পৃথিবীর সব দেশে, সব কালে সব মানুষ কিন্তু এটি করে, এবং সবারই শরীরের রক্ত কিন্তু লাল। অতএব নাম যাই হোক, আমরা যারা মানুষ, আমরা মানুষের প্রতি, সমস্ত মানুষের প্রতি ভালো থাকব। কিন্তু একটি ঝামেলার ব্যাপার রয়েছে। মানুষ কখন ভালো থাকে? যদি তার চারপাশে সবাই ভালো থাকে। ধরুন, আমাদের চারপাশের যদি গরু, ভেড়া, ছাগল এরা অসুস্থ হয়, আমরা কি ভালো থাকবো? আমরাও ভালো থাকবো না। যদি আমার গাছগুলো ভালো না থাকে, যদি আমার বাতাসটি ভালো না থাকে, আমার জল যদি ভালো না থাকে, আমার মাটি যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো না, আমরাও অসুস্থ হয়ে যাব, আমরাও রোগাক্রান্ত হয়ে যাব। তাই আমাকে, অর্থাৎ মানুষকে ভালো থাকার জন্য সমস্ত আমার চারপাশে যা কিছু আছে, আমার সব কিছুকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। এবং এটাকে আমরা বলি সর্বপ্রাণের কল্যাণ। এবং আমরা চূড়ান্তভাবে তখনই মানুষ হব যখন আমার দ্বারা সর্বপ্রাণের কল্যাণ সংগঠিত হবে। আমি কথা বাড়াবো না, বিশেষ করে ওরা যারা বসে আছে বক্তৃতা শুনতে ভাল লাগে না, তাই না রে? লাগে? মোটেই লাগে না। এবং তোমরা যারা ছোট আছো, তোমাদের কাছে বক্তৃতা সবচেয়ে তিতা লাগে না বলো তো? তাই তো? অতএব আমি শেষ করব, তার আগে শুধু বলবো, যদি ভালো হতে চাও, বড় হতে চাও, তোমার বাবা মাকে খুশি করতে চাও, চারপাশের মানুষকে ভালো রাখতে চাও, তাহলে যেমন পড়াশোনা করবে, তেমনি যে গান গাইতে পারো সে গান গাবে, যে নাচতে পারো সে নাচবে, যে ফুটবল খেলতে পারো বা ক্রিকেট খেলতে পারো সে খেলবে। এবং আপনারা অভিভাবক, আপনাদেরকেও বলবো, শিক্ষা হচ্ছে, আমি ইংরেজি শব্দটা বলছি, হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। দেহ, মন এবং আত্মার সুসমন্বিত উন্নয়নই হচ্ছে, বিকাশই হচ্ছে শিক্ষা। আমরা পড়াশোনা করে একটা দিক বিকশিত করি, খেলাধুলা, শরীরচর্চা, গান বাজনা এবং সবার সাথে মিলে হইচই করার মধ্য দিয়ে কিন্তু আরও অনেকগুলো দিককে বিকশিত করি।
এবং সব কিছু মিলেই কিন্তু আমরা পূর্ণ মানুষ হই। আপনারা ভালো থাকুন, আপনাদের কল্যাণ কামনা করছি এবং সর্বপ্রাণীর কল্যাণ কামনা করছি। লেলিন ভাই দিচ্ছে। অনন্যা সরকার লেলিন ভাইয়ের কাছ থেকে নিচ্ছে। অনন্যা সরকার। অর্পিতা সরকার। অর্পিতা সরকারকে সনদপত্র দিয়েছে লেনিন ভাই, জনাব লেলিন চৌধুরী। আমাদের তবলা বিভাগের প্রথম হচ্ছে সুসময় রায়। সুসময় রায়কে সার্টিফিকেট দিচ্ছে শ্রী নিত্যানন্দ বর্ধন। প্রত্যয় মজুমদারকে সার্টিফিকেট দিচ্ছে ডক্টর বিলকিস বেগম চৌধুরী। ঈশান লোধকে সনদপত্র দিচ্ছে ননীগোপাল মজুমদার। এবার আমাদের অঙ্কন প্রতিযোগিতায় ক শাখা কবিভাগের প্রথম হয়েছে অদ্রিজা পাল। আরশি সেন। তৃতীয় হয়েছে পারমিতা। আমি তিনজনকে মঞ্চে আসার জন্য বলছি। থেকে নাও। তৃতীয় পুরস্কারটি দিচ্ছে পারমিতাকে ননীগোপাল মজুমদার, সম্পাদক ভোলানন্দ গিরি আশ্রম ট্রাস্ট। খ বিভাগে প্রথম হয়েছে অদিতি দাস। দ্বিতীয় হয়েছে ঋত্বিকা সাহা। তৃতীয় হয়েছে আরাধ্যা দাস। আমরা তিনজনকে মঞ্চে আসবার জন্য বলছি। অদিতি দাস, আরাধ্যা দাসকে তৃতীয় খ বিভাগে তৃতীয় স্থান অধিকার করায় নিত্যানন্দ বর্ধন অনুরোধ করছি তার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এবারে গ বিভাগে প্রথম হয়েছে আনুষা ফার্নাজ। দ্বিতীয় হয়েছে বিনীতা দাস। তৃতীয় হয়েছে রামিন রহমান। আনুষাকে পুরস্কারটি দিচ্ছে ডক্টর বিলকিস বেগম চৌধুরী। বিনীতা দাসকে পুরস্কারটি দিচ্ছে বিনীতা দাস না, হ্যাঁ, রামিন রহমান। সবাই একটু হাততালি দেন। এবং আজকে আমাদের এখানে যে কাজটা দেখতেছেন, এই কাজের অংশীদারও অহনা পাল। ওরা থেকে এই কাজগুলি করেছে। এখনো কি নেই? আরোহী দাসকে পুরস্কারটি দিয়েছে ননীগোপাল মজুমদার। আমি আর একবার একটু নাম বলছি যাদের আসেনি তাদের। অদ্রিজা পাল, ঋত্বিকা সাহা। আমার একজন প্রাক্তন ছাত্রীর একটি গান শুনব, দুটা গান শুনব। রিঙ্কি সেনগুপ্ত আর স্মরণিকা। আমাদের অভিজিৎ আসছিল, দেখছিলাম। অভিজিৎ কি চলে গেছে?
বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর সে যে ডাকাতিয়া বাঁশি। ও সেদিন দুপুরে, ও সেদিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, ও সে ডাকাতিয়া বাঁশি। শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, চড়ায় টান করলে সোজাবো তার নষ্টামি, আজ আমি সপিব তাই অনলে। ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি, ঘুচায় প্রাণে গড়লে ঘুচাবো তার নষ্টামি, আজ আমি সপিব তাই অনলে। চোরা দিন দুপুরে, হায় দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। আশেতে ঘুণ ঘুণ বাঁশি কেন মরে না। বাঁশিতে ঘুণ ধরে যদি কেন, বাঁশিতে ঘুণ ধরে না। কত জনা মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। চোরা দিন দুপুরে, হায় দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, ও সে ডাকাতিয়া বাঁশি। ও সে দিন দুপুরে, হায় দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, ও সে ডাকাতিয়া বাঁশি। থ্যাংক ইউ।